যে এই দিন বাড়িতেছি, ডাক্তারের কাছে যাচ্ছে। এই করিডোরের লাইটটা কি রে? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। এই তো ঈদের দিন মেয়েটাকে নিয়ে বাইর হলাম, আবার আমার ডাক্তার আছে, ডাক্তারও যাবো। আসেন, ঈদের দিন মেয়েটাকে নিয়ে কোথায় কোথায় যাচ্ছে এটা দেখাবো আজকে আপনাদের সাথে শেয়ার করি। কোথায় কোথায় গেলাম, কি কি করলাম মেয়েকে নিয়ে, ছেলেকে ছাড়া একা একা। যতই থাকুক আসলে বিদেশের বাড়িতে একা থাকে, যেটাই থাকে এভাবেই আমাদের দিনগুলো কাটতে হয়। ঈদের দিন হলো তো দেখতে থাকুন কোথায় কোথায় মেয়েকে নিয়ে গেলাম। এই যে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। গুড গার্ল, আসো সারা, আসো। এবার ঈদে আমি না আলহামদুলিল্লাহ করতুনা তো বলবো ভাগ্যবান যে বাপকে সারাদিন কাছে পেয়েছে, ছুটি নিতে পেরেছে ফ্যাক্টরি থেকে। আদারওয়াইজ ফ্যাক্টরিতেও ছুটি পাওয়া যায় না। এই যে ঈদের দিন ডাক্তারের কাছে যাচ্ছে, আমিনাও যাচ্ছে। এই যে বসে আছে প্রিন্সেস, হোয়াইট কালার ড্রেস পরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে আমিনাকে না? তার পছন্দ হোয়াইট কালার, আম্মুরও পছন্দ, পিঙ্ক কালারও পছন্দ আমিনার না? কি কি কালার পছন্দ করো? সব কালার, গুড গার্ল। এই যে ডাক্তারের কাছে যাচ্ছে। এই যে আমার মেয়ে আমাকে মেহেন্দি দিয়েছে, খুব সুন্দর হয়েছে না? কালকে দিয়েছ? আমাকে তো দাও না। তুমি মাউস কেউ দেওয়া যাবে না? দেওয়া যায় তো। আমি তো একটা কালো, এইজন্য কালো কালো দেখা যাবে না, এইজন্য দিছো। তুমি কারো এর জন্য তুমি আমি দাও না। না, দিতে হয়। আজকে বাসায় এসে পাপাকে দিয়ে দিও, একটা হার্ট বানাই দিও, হার্টের ভিতরে আমি না লিখে দিবা, ওকে? কালা মানুষকে দিবা, সাদা মেহেন্দি আছে পাওয়া যায়, সাদা দিয়ে দিবা, কালার মধ্যে সাদা। না 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 ঈদের দিন ডাক্তারের কাছে যাওয়ার কারণ হলো অনেক আগে থেকে আমার এটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। এখানে অনেক দিন পর পর অ্যাপয়েন্টমেন্ট পায়, সেটার জন্য আমি জানতাম না যে আমার কারণ বডিতে ঈদের আগের দিন আমার বডিতে মেশিন লাগানো আছে আমার। একটা confirmation, যেটা আমার প্রেশার, তারপরে হার্টবিট, হার্টের অনেক কিছু কি করতে হয় বলো? সেটার জন্য পোলাও তো রান্না করবো আম্মু ডাক্তার কাছ থেকে এসে। রোস্ট রান্না করেছে, গরু গোস্ত রান্না করেছে, আসছে, আর মাছ রান্না করেছে, ডিম বোনা করেছে। আর কি লাগবে? এটার জন্য যাচ্ছে আর কি আগে ডাক্তারের কাছে। ঈদ মোবারক, এটা বানাইতো শ্যামাই রান্না করেছে। লাগানো রয়েছে। সময় ঠান্ডা করেন না কিন্তু এই তো হসপিটাল না, এটা একটা ক্লিনিক। এখানে এই ক্লিনিকে আমার এই টেস্টটা এই যে ক্লিনিক, এই ক্লিনিক। এখানে বিভিন্ন জায়গা সেক্টর ভাগ করা দেওয়া থাকে। এই যে আমাদের ডাক্তার এখানে, এই যে এটা। যত দৌড় দিয়েছ দৌড় দাও, তোমাকে সুন্দর লাগতেছে, সবাই তাকায় রয়েছে। যাও যাও, আচ্ছা যাও যাও। যাও, লিনিয়া ব্লু, এই যে লিনিয়া ব্লু, লিনিয়া ব্লু, বাই বাই লিনিয়া ব্লু। আচ্ছা, এই দেশের মানুষ খুব ভালো, আনকমন একটা ড্রেস দেখলে লিনিয়া ব্লু দেবে, খুব প্রশংসা করবে। বাই। আমার মেয়েকে আজকে দেখতে খুব ভালো লাগতেছে, ড্রেসটা খুব সুন্দর লাগতেছে, যে দেখতেছে সে Scusa un po' tardi. ওকে, সুন্দর লাগতেছে, এরকম দিচ্ছে আর কি। ঘুরে না, আজকে আমার বেশিক্ষণ লাগায় না, জাস্ট শুধু মেশিনটা খুলে রেখে দিয়েছে। রিপোর্টটা দিবে 26 তারিখে, তার জন্য আমরা এখনই শেষ হয়ে গেছে, চলে যাব।
আর আমার একটু দেরি হয়ে গেছে, সেটার জন্য আজকে কিছু বলে না, কারণ গতকালকে আমি বলেছিলাম যে আমাদের আগামীকালকে ফেস্তা, সেটার জন্য দেরি করে আসছে, কিছুই বলে নাই। ভালো ছিল খুব, অনেক ডাক্তারের অ্যাসিস্ট থাকে, তুমি তো কিছু খাও নাই, খালি খুব বিরক্ত হয়। এই তো মেয়ে মেশিন থেকে পানি কোক খাবে, মেশিনটাতে অনেক কিছু দেওয়া থাকে, খাবারের মেশিনও থাকে, স্ন্যাক খাবার, এটাতে সব পানি আইটেম, জুস যে যেটা নেই টাকা পে করে এটা থেকে বাইর করে ইজিলি খেতে পারে। এই তো আমরা চলে যাচ্ছি, এখন যাব একটু আমার বড় আপার সাথে দেখা করতে, দেখা করে আমার মেয়েকে নিয়ে 26 তারিখে এটা উঠাইতে হবে কারণ মেয়ে কিন্তু রিপোর্টটা। আসলে অসুস্থ থাকলেও আমার সারা রাত আমার ঘুম হয় নাই, কারণ 24 ঘন্টা মেশিনটা আমার শরীরে ছিল। একটু পর পর 10 মিনিট পর পরে আমার পুরো বডি যেন চাপসে ধরতেছিল, 10 মিনিট পর পর এত রান্না দিনে যেটুকু পেরেছি নর্মাল রান্নাগুলো করেছি, অনেকগুলো সেটার জন্য। আদারওয়াইজ অন্য কেউ হলে মানে আমাকে বারবারও বলে দিছে যে তুই একটু নর্মাল রেস্টে থাকবি, বসো, বাড়িতে যা কাজ করবে না। আমাদের কাজ শেষ, আমরা বাইরে বাসায় চলে যাচ্ছে। বলছি দেখ আমার কাজটা বলছি সেটা তোর ইচ্ছে, তুই কীভাবে কী করবে, যেহেতু তুই পারবি না গাড়ি বাইর করে নাও। এটার জন্য রান্না বান্নাগুলো করেছি। এই যে এটা সুন্দর নিরিবিলি। আমার দাম্পত্য লাইফে আসলে আমি ঈদের দিনটা শুধুমাত্র আমার ফ্যামিলির জন্যই রাখি। আসলে কীভাবে কাটছে কই আমি উঠবো না, যেহেতু ছেলে কাছে ছিল, আদারওয়াইজ দুটা সেন্টার থেকে দূরে থাকলে ডুপ্লেস পাশে গুলাতে থাকা যায়। ছেলেটার কাছে অনেক সুন্দর বাসাগুলো, কেমন জানি লাগে, সেটা কাউকে জানা যাবে না, অনেক সুন্দর। একান্তই আমার পার্সোনাল। আমরা থাকি শহরের ভিতরে, যেটা বলেন ফ্ল্যাটে থাকতে হয়, ফ্ল্যাট নিতে কিনতে হয়, বাইরে থাকবে। সেন্টার থেকে বাইরে একটু গ্রামের সাইডে আসলে ইয়ে করতে পারবো না। এই বাসাগুলো খুব সুন্দর। সরি, প্রত্যেক ঈদে ফোন আমি নাকি নিয়ে কোথাও যাই, তো সেক্ষেত্রে আমি নাকি নিয়ে আমার নিয়ম মতন একা একা একটু ঘুরাই, আমাদের মতন আমার ফ্যামিলি লাইফটা কাটাই। ঈদের দিনটা আমরা কাটাই, যেহেতু আমার হাজব্যান্ড কাজে থাকে বেশিরভাগ ঈদগুলাতে, কাজ যখনই পাই, কিন্তু আজকে দিনটা সারাদিন ওকে পেয়েছি। সেক্ষেত্রে গত ঈদেও ছিল সারাদিন, আমার ছেলে যেহেতু ছিল সেটার জন্য সারাদিন আমরা আমাদের মতন কেটে গেছে। কারো বাসায়ও আমি যাই না, কাটাইছি। কারো বাসায় যাওয়াটা আমার ভালো লাগে না, যেহেতু ঈদের দিন আমার বাসায় এত গেস্ট আসতে পারে, আমি যদি কারো বাসায় চলে যাই আমার গেস্টটা কীভাবে আসবে, কারণ সবাইকে তো সবাই বলে ঈদের দিন এসে হয় না, এইসব কারণে আমি আসলে দিন কোথাও যাওয়া হয় না। কিন্তু বিকালের পর থেকে আমি বাসায় থাকি না, আমার বাচ্চাদের নিয়ে আমি একা বাইর হই, কারণ একেবারে একাই আমার বাচ্চাদের নিয়ে আমার সময়টা কাটাইতে খুব পছন্দ হয়। আগে আমার হাজব্যান্ড জন্নাতে কাজ করতো, দেখা গেছে কাজে চলে যেত, আমার ছেলেকে নিয়ে আমি সারপ্রাইজ দিতাম, ছেলেকে ট্রেন পছন্দ করতো, ট্রেনে চলে যেতাম ফ্যাক্টরির ওখানে। তো এখনও তা আসলে পাওয়া যায় না ওকে, সে ফ্যাক্টরির কাজের পাশাপাশি এক্সট্রা কাজও করে। ঈদের দিনটাতে সে যায় না কাজে, এক্সট্রা ফ্যাক্টরির কাজ থাকলে এক্সট্রা কাজটাতে যাওয়া হয় না, বিকালটাতে সবসময় সময় দেয় আর কি বাচ্চাদেরকে। বাইরে যাওয়া হয়, দেখা গেছে অনেক মানুষের সাথে বন্ধু বান্ধবের সাথে ঈদটা কাটাতে গেলে দেখা যায় হাজব্যান্ডের প্রপারলি সময়টা দেওয়া যায় না, সেই যায় না। আর আমার হাজব্যান্ড পছন্দ করে না যে ও একটা দিন আমাদেরকে সময় দেবে, একটা দিনে আমার বন্ধু বান্ধবদের নিয়ে এই বাসায় চলো, সেই বাসায় চলো, এখানে চলো, সেখানে চলো, এই আবদারগুলো ওর পছন্দ না, আমি জানি। সে বিধেই আমি আমার আত্মীয় স্বজনের বাসায় যাই না সহজে। আত্মীয় স্বজন বলতে আমার একজন আছে আমার ফ্যামিলি হিসাবে, তো তাদের বাসাও যাওয়া না, তারা বেসিক্যালি আমাদের বাসায় আসতো। এখন ছেলে নাই, আত্মীয় স্বজনও কমে আসে, আসে না ঈদের দিন আর কি। তো আমি আজকে যাচ্ছি ওদের বাসায় দেখা করার জন্যই, তো দেখা করে আসলাম আমার বড় বোনের সাথে, তারপর ওকে নিয়ে মার্কেটে আসলাম আবার। এই তো মার্কেটে যাচ্ছে, ও এখানে খেলবে সবসময়, এখানে নিয়ে আসি এই মার্কেটে খেলা করার জন্য, ফ্রিলি আমরা বসে থাকি, ওরা খেলে ওদের মতন। এই অনুযায়ী এখানে পে করে খেলাও আছে, যে টাকা পে করে খেলতে হয়, ওরা খেলে বিভিন্ন রাইডার ইয়ে করতে হয় আর কি। তো এই তো মেয়ে যে ফুল ছিঁড়তেছে, তো যাচ্ছে, এখানে খাওয়ার জায়গাও আছে, যদি কিছু খেতে চায় একসাথে খাবো।
এরকম। আসলে আমার শরীর খুবই দুর্বল, ঘুম হয় নাই, আবার মেশিনটা ছিল, এমনিও আমি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মেয়ের জন্য সারাটা দিনে আমার হাজব্যান্ড ওয়াইফ খুব সারাটা দিনে মোটামুটি দিয়েছে ওর পেছনে, যেন ও খুশি থাকে। এই তো মার্কেটে যাচ্ছে। এই মার্কেটটা বেসিক্যালি যেখানে ও খেলে, ওই জায়গাটা 4টা থেকে খোলে। আমরা জানি তো দিন ঘুরাবো, তো ওকে আসতে হবে। এগুলো শুধু বাইরেই থাকে, তো এগুলা থেকে একটু উঠে তারপরে করে নিয়ে আবার অন্য মার্কেটে চলে যেতে হবে। কারণ না হয় ওর খেলে, ওরা 2 ভাই বোন, আমার ছেলেও এরকম ছিল, এখনো আছে, মানে ওদের খেলে মানে তৃপ্তি হয় না, যেখানে যায় মানে আলহামদুলিল্লাহ। আমি নাম্মু দিকে তাকা, আমার না যেন লেগে যায়, নজর তোর জন্য আছে গ্রাটিস আছে মনে হচ্ছে থাকে খেলার জন্য। ঈদ মোবারকে তো কারো বাসায় গেলে ওদের হয় না, চলতেছে একা একা, এটা যে গুঁড়ো হয় নাই, আমার খেলা হয় না, তো খেলি নেই, এই কোশ্চেনটা থাকে এই আর কি। তো আমি দিন এটা আমার ইম্পর্টেন্স হয় যে কারো বাসা সহজে নিয়ে জানে, অনেক বাচ্চা কাচ্চা থাকবে, সেখানে ওরা খেলা নিয়ে খুনসুটি হতে পারে, মেজাজ মর্জি হতে পারে। বাচ্চা মানুষ যেহেতু, সব বাচ্চারা একরকম হয় না, পজিটিভ নেগেটিভ থাকে, তো দেখা যায় কান্নাকাটির ব্যাপার স্যাপার থাকে, মারামারির ব্যাপার স্যাপার থাকে, গৌরামের ব্যাপার স্যাপার থাকে। তো ওগুলার জন্য আমি একা একা ওদেরকে নিয়ে আমি ঘুরি, যেন ঈদের দিন অন্তত পক্ষে রাগ না করতে হয় আমার বাচ্চাদের সাথে, সেটার জন্য কাউকে নিয়ে। কারণ অন্যের বাচ্চাটা দোষ করলেও তো আমি অন্য বাচ্চাটাকে কিছু বলতে পারি না, কিন্তু আমার বাচ্চাটাকে আমার বলতে হবে যে হ্যাঁ, এই আর কি। এই যে খেলতেছে একা একা, এখনো কেউ কোনো মানুষই আসে নাই বাচ্চা কাচ্চা নিয়ে, যেহেতু আজকে শুক্রবার, স্কুল খোলা, শুধু মুসলমান বাচ্চা কাচ্চাদেরই হয়তো বা এর দিন স্কুলে দেয় না, সেটার কারণে আসবে 4টা-5টার পরে বাচ্চাদেরকে নিয়ে আসবে, সবাই আসবে, মোটামুটি ভরে যাবে মার্কেট মোটামুটি। এই তো আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম খাওয়ার পরে আমরা অন্য মার্কেটে নিয়ে যাব তাকে, যেখানে সে সবসময় খেলে সময় কাটায়, ওইখানে মানুষ থাকবে, বাচ্চা কাচ্চা থাকবে। তো এখানে বেসিক্যালি তার জন্য অনেক গার্ডিয়ানরাও আসে না এখানে, যেহেতু কেউ নাই, আমরা ওই মার্কেটে এখন চলে যাবো আইসক্রিম খাওয়া শেষে। দেন ওখানে আবার পিৎজা খাবে, পিৎজা খাওয়াবো, তারপর খেলা করার পরে আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে যাব, যেহেতু আবার রাত্রির জন্য একটু পোলাও রান্না করব, সব কিছু রান্না করা আছে, তো সেহেতু চলে যাবো। তো এই তো আমার সারাদিনের আমার বাচ্চার সাথে এটাই ছিল। কার কাছে কেমন লাগলো কি বলো, শুনি না তো, এই দিনটা কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমার এই চ্যানেলটা একেবারেই নতুন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে সাবস্ক্রাইবার করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও আপনাদেরকে ভালো ভালো আমার লাইফের যেখানে থাকি ওগুলো দেখাইতে পারি আপনাদেরকে। ভালো লাগলে কমেন্ট করবেন, তাহলে আমাকে দেখাইতে আমি আপনাদের আমার জীবনের লাইফটা আমার কাছে ভালো লাগবে। তো ভালো থাকবেন, ঈদ মোবারক আবারও সবাইকে, আল্লাহ হাফেজ। খাবো না না হ্যাঁ ডাক্তারে যেতে হবে, চলো। যাও, ওই মার্কেটে যাবে না? বসে যাও কেন সব জায়গায়?
কোথায় পিওরে নিবা? এই যে হোয়াইটটা আচ্ছা দেবো, চলো ওই যে ওই গাছ থেকে দেবো। আমাদের গাড়ি যেখানে রাখছে ওখান থেকে দেবো। দেয় বেনি ওমা। কোথায় বাবা? ওই যে